আপনারা সবসময়ই আমার রিয়েল লাইফ সম্পর্কে জানতে চান, আর আজকে আমাদের রিয়েল লাইফই আপনারা দেখতে পারবেন। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। যারা আমাকে প্রথমবারের মতন দেখছেন তাদেরকে আমি একটু ছোট্ট করে বলে রাখি, আমি আনিকা কানাডাতে থাকি। প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছি, আর তার সাথে টুকিটাকি ব্লগিং করছি। সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের তিনজনের প্রথম ভিক্টোরিয়া ডেটা কেমন গেল। প্রচন্ড মাথা ব্যথা নিয়েও আমি বিকালবেলা বের হয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওখানেও কিন্তু রায়ান আমার মাথাটা মাসাজ করে দিচ্ছিল। এগুলাই আসলে আমাদের লাইফ। আমরা যে সবসময় ভালো থাকি বা একদম যে সবকিছু পারফেক্ট হয় তাও কিন্তু না। এই যে দেখবেন খেতে খেতে আমার কাপড়ের মধ্যে বার্গারের সসও পড়ে গিয়েছে। মানে এরকমটাই হয় আসলে আমাদের বেবি নিয়ে, সবকিছু নিয়ে। বাট কেন জানি আমি তারপরও আমার কাছে এই জিনিসটা পছন্দ না যে হচ্ছে আমি বাচ্চাকে বাসায় রেখে বের হব। সো আমি আর রায়ান আসলে কেউই এই জিনিসটা প্রেফার করি না। তো আমরা আসলে যাই করব, যেখানেই যাব, যতক্ষণের জন্যই যাব, এজদানকে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমরা প্রেফার করি। আর বাসায় তারপরে চলে আসলাম। বাসায় এসে দেখলাম যে খুব সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছে, ফায়ারওয়ার্কসও একটু দেখলাম। আর পরের দিন সকালবেলা উঠে আমরা চলে গেলাম হচ্ছে বার্লিংটন সিটিতে। বার্লিংটনটা আমাদের জন্য নতুন, আর দেখলাম যে বেশ সুন্দর এরিয়াটা। আমাদের বের হওয়া মানেই হচ্ছে টুকিটাকি খাওয়া দাওয়া গাড়িতে করে নিয়ে বের হওয়া। ঘুরানা যতটুকু আমাদের কাছে আনন্দের, খাওয়া দাওয়াটা তার থেকে বেশি আমরা এনজয় করি। তো ডাউনটাউনের আমরা অনেক কিছুই দেখলাম। সিটি হলটা দেখলাম, ছোট্ট একটা শহর, তার মধ্যে সিটি হলটাও বেশ ছোট্টর মধ্যে সুন্দর। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে একটা বার্লিংটনের বোর্ড ওয়াকে। জায়গাটা খুবই সুন্দর আর ওয়েদারটাও সেদিন খুবই ভালো ছিল। যেহেতু সেদিন ভিক্টোরিয়া ডে ছিল, সেদিন আসলে সবকিছুই মোটামুটি বন্ধই ছিল। সো আমরা কোনো সুভেনিয়ার শপেও যেতে পারিনি, শুধুমাত্র রেস্টুরেন্ট গুলাই খোলা ছিল। আর যেহেতু লং উইকেন্ড, সো সব জায়গায় এত ভিড় আর এত মানুষজন ছিল, পার্কিং পেতেই আমাদের অনেক সময় লেগে গিয়েছিল, প্রায় 30 মিনিটসের মতন। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা পার্কিং পেয়েছি এবং এত সুন্দর একটা ভিউ এনজয় করেছি ফ্যামিলির সবাই মিলে। আপনাদের অনেকের কথাবার্তা বা প্রশ্ন শুনলে আসলে আমি কি বলবো খুঁজেও পাই না, আর হুট করে মাথায়ও আসে না। মানে এই ধরনের প্রশ্ন কেউ করতে পারে। আপনাদের কিছু কিছু প্রশ্নের উত্তর কিভাবে করে আসলে দিতে হয় আমার ঠিক মতন জানা নাই, তারপরও আমি চেষ্টা করি দেওয়ার। দেখা যাক কতটুকু কি দিতে পারি। তো রিসেন্টলি আমার কাছে একজন প্রশ্ন করেছে যে আপনার বাচ্চা কি কান্নাকাটি করে না, ট্যান্ট্রাম করে না? আপনি বাচ্চাকে নিয়ে ভিডিও বানান, আবার এত কিছুও করেন। তো সত্যি কথা বলতে কি, আপনাদের বাচ্চা কি কান্না করে না? আপনাদের বাচ্চা যদি কান্না করে থাকে, ট্যান্ট্রাম করে থাকে, তাহলে অবশ্যই আমার বাচ্চাও কান্না করে। বাট এই কান্নার ভিডিওটা তো নিশ্চয়ই আমি আমার ভিডিওতে আনবো না, কারণ আমার বাচ্চা যখন কান্না করবে তখন আমার মেইন প্রায়োরিটি হচ্ছে আমার বাচ্চা। তো আমি আমার বাচ্চাকে দেখি, ওকে ঠান্ডা করি, ওকে সুথ করার ট্রাই করি। আর তখন নিশ্চয়ই আমি ভিডিও করব না যে আমার বাচ্চা কাঁদছে সেটা আমি ভিডিও করব। আর ওটা ভিডিও করার মতনও কিছু নাই। আমি ভিডিও করি ওই মোমেন্টগুলাই, যে মোমেন্টগুলো আমি সারা জীবন আমার কাছে রেখে দিতে চাই, যেন এজদান বড় হওয়ার পরও আসলে এই জিনিসগুলো দেখতে পারে যে আমরা ওকে নিয়ে কি কি করেছি, কোথায় গিয়েছি, ও কোথায় কোথায় ছোটবেলায় গিয়েছে, ঘুরেছে, এই জিনিসগুলো। আর যদি আপনারা সময়ের কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা মায়েরই উচিত অ্যাটলিস্ট দিনের মধ্যে 15টা মিনিট সময় নিজের জন্য রাখা, সেটা হোক সকালবেলা উঠে বাচ্চা ঘুম থেকে ওঠার আগে অথবা রাতে ঘুমানোর আগে। এই প্র্যাকটিসটা আমি যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে আমি রিয়েলাইজ করলাম যে আমি নেক্সট দিন আরো ভালোভাবে, আরো ফুল এনার্জি নিয়ে আসলে দিনটাকে শুরু করতে পারি, এজদানকে আরো ভালোভাবে টাইম দিতে পারি, মাইন্ডটাও আরো ফ্রেশ থাকে। তো যাই হোক, কথা বলতে বলতেই আমরা চলে আসলাম হচ্ছে বাসায়। সেদিন যেহেতু একটু হেভি খাওয়া দাওয়া হয়েছে, সো আমরা ম্যাকডোনাল্ডস থেকে হালকা কিছু খেয়ে বাসায় ব্যাক করলাম। আর বাসায় এসে ইসদানকে খাওয়ায়, শাওয়ার করায়, ঘুম পাড়ায় আমি আর আম্মু চলে আসলাম গার্ডেনে। আমাকে দেখতেই পাচ্ছেন খুবই বিধ্বস্ত অবস্থা, খুবই টায়ার্ড, বিকজ সারাদিন ঘোরাঘুরির পরে আমি খুবই টায়ার্ড ছিলাম। বাট এই কাজগুলো আসলে করাই লাগতো। তো গার্ডেনিংটা করার পর আমার যথেষ্ট ফ্রেশ লাগছিল। তো গার্ডেনিং করতে করতেই দেখলাম যে বৃষ্টি চলে এসেছে, আর তারপর গাছ লাগানো আমাদের বন্ধ হয়ে যায়। আরও অনেকগুলো গাছ লাগানো অবশ্য বাকি ছিল। আর একটু একটু বৃষ্টি হচ্ছিল, আমি ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছিলাম। তার মধ্যে
মধ্যেই দেখলাম আমাদের নেইবারের বাসার গাছে খুবই সুন্দর একটা কাকাতুয়া বসা। দেখেই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা যদি আমাকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ আনিকাস ক্রিয়েশনটা ফলো করে দিতে পারেন। তাহলে নেক্সট ভিডিওগুলো আসলেই আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।